আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনার নামটা এবং আপনার পরিচয়। আমি আকিব শিকদার, কিশোরগঞ্জ থেকে এসেছি। আমি টুকটাক লেখালেখি করি। আচ্ছা, তাই নাকি? আপনার বই নাম একটু বলতে পারেন? আপনি কি লেখছেন বা বইয়ের নামটা একটু জানান? আমি মূলত কবিতা লিখি, কবিতা ছাড়াও ছড়া এবং গল্প লিখি। তো আমার ৭টি বই প্রকাশিত হয়েছে এ পর্যন্ত। এর মাঝে ৫টি কবিতার আর ১টি ছড়ার, আর এবছর একটি বাচ্চাদের গল্পের বই প্রকাশিত হলো আর কি, কিশোর গল্প। আমরা যে প্রশ্নটা সচরাচর করছি বর্তমান সেটা হচ্ছে গতবারের বইমেলা থেকে এই বইমেলার পার্থক্য বা কি দেখতে পাচ্ছেন আপনারা ডিফারেন্স? কোনো কিছু ডিফারেন্স কি দেখতে পাচ্ছেন না সেমই মনে হচ্ছে? বইমেলা তো আসলে প্রত্যেক বছরই কোনো না কোনো পরিবর্তন নিয়ে আসে। এবছর অন্যান্য বছরের মতোই, কিন্তু এখনও ততটা জমে ওঠেনি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে ইসলামিক বইগুলো কিন্তু অন্যান্য বছর বইমেলাতে মানে স্থান পেত না। এবছর এটা পেয়েছে, এটা একটা ভালো সংবাদ। তারপর এখনও মানে ওইভাবে গুছিয়ে উঠেনি অনেকগুলো প্রকাশনী, যা দেখলাম ঘুরে। তো এইটা আরেকটু বেশি দ্রুত হওয়া উচিত ছিল। আর অনেকেরই অভিযোগ যে বইমেলাতে মাঠে প্রচুর ধুলো। এই ধুলোটাকে কিভাবে কমানো যায়, মানুষের চলাচলে আরও বেশি সুবিধা করা যায়, এই ব্যবস্থাটা করতে হবে আমি মনে করি। আচ্ছা ভাইয়া, আপনার কি কবিতা লিখছেন বা আপনার কবিতা যদি আমাদের একটু শোনান ভালো লাগবে। আমরা একটু শুনতে চাচ্ছি আপনার বইয়ের একটা ফেমাস বা আপনার পছন্দের একটা কবিতা। আচ্ছা, আমি তাহলে আমার বই থেকে উপঢৌকন স্বরূপ বলতে পারেন। তাহলে আমি একদম কোনো একটা ছোট একটা কবিতা আমাদের দর্শকদেরকে শোনাতে পারি। কবিতার প্রকৃতিটা কি? কোন বেইজে কবিতাটা লিখছেন? ওই বেইজটাও বলে দিন। এগুলো কিছুই বলবো না, কারণ হলো আমার কবিতাটা শুনে দর্শক নিজেই হয়তো বা বুঝতে পারবে। কবিতাটার শিরোনাম ধুলি। আজ মোড়ে দেখো, কালকে তোমার রক্ত মাংস চামড়া ও হাড়, সুটাম দেহ সুশ্রী চেহারা, নখ দাড়ি চুলগুলি, মাটির গ্রাসে ধুলি ধুলি হবে ধুলি। কত পরিজন, বিশাল উঠান, শান বাঁধা ঘাট আর বাড়ি আলিশান, এক নিমিষেই অন্যের হাতে যাবে সমস্ত চলি, কালক্রমে ধুলি ধুলি হবে ধুলি। আজ মোড়ে দেখো, কালকে তোমার থাকবে শুধু সৎ ব্যবহার, মানুষে মানুষে ভালোবাসাবাসি, পর উপকারগুলি, বাকি যা ছিল ধুলি ধুলি হবে ধুলি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটা কবিতা লিখছেন। আমি আজকের কথা থেকে মাহমুদ হাসান, আল্লাহ হাফেজ।